আপনি যদি চাকরির পরীক্ষা দেন তাহলে অঙ্কগুলি আপনার জন্যে। এক ব্যক্তি 600 টাকায় একটি বই বিক্রি করে 20% লাভ করলেন। বইটির ক্রয়মূল্য কত আমরা দেখব। ট্রিকের সাহায্যেই দেখব যাতে অল্প সময়ের মধ্যেই হয়ে যায় অঙ্কটা। আচ্ছা, বইটির বিক্রয় মূল্য কত? 600 টাকা। আমরা দেখে নিলাম 600 টাকায় বিক্রি করছেন। লাভ হয়েছে কত পার্সেন্ট? 20%। অর্থাৎ তিনি যদি 100 টাকায় কিনতেন তাহলে 20 টাকা বাড়তি পেতেন, তাহলে লাভ হয়েছে মানে প্লাস হয়ে 120 হবে। তাহলে অঙ্কটা করব কি করে? আমরা প্রথমে ওই বিক্রি মূল্যটা লিখব। বিক্রি মূল্য 600 টাকা। যেহেতু লাভ করেছেন তাই এই 20 100 সাথে যোগ করে হবে 120 টাকা। তাই 120 নিচে লিখলাম আর একে 100 দিয়ে গুণ করে ফেলবো, অঙ্ক হয়ে যাবে। এটার সাথে শূন্যর সাথে এই নিচে শূন্য কেটে দিলাম, আর এই 12 দিয়ে 60 কেটে দিলাম। 5 12 60 হয়, পাশে একটা শূন্য আছে 50, 50-এর সাথে 10 গুণ করালে হচ্ছে 500। তাহলে ক্রয় মূল্য হচ্ছে 500 টাকা। অপশান এ হচ্ছে সঠিক উত্তর এই অঙ্কের জন্যে। এখানে আর একটি গুরুত্বপূর্ণ অঙ্ক। 100টি আমের বিক্রয় মূল্য 120টি আমের ক্রয় মূল্যের সমান যদি হয় তাহলে লাভের শতকরা হার কত? অর্থাৎ 100টি আম বিক্রি করে যেটা হবে 120টা আম সেই টাকায় কিনেছিলেন। 120টি আমের ক্রয় মূল্য 110টি আমের বিক্রয় মূল্যের সমান যদি দেখি তাহলে লাভ হচ্ছে কত? তাহলে 120 থেকে বাদ যাবে কত? 110। আচ্ছা, বাদ গেল, অর্থাৎ লাভ হচ্ছে 10। কতর উপরে? প্রথমে যে শুরুতে রয়েছে সেটা 100, তার 110-এর ওপরে, আর এটাকে আমরা গুণ করব 100 দিয়ে। করলাম কি, 120 থেকে 100কে বিয়োগ করে নিচে 110 নিলাম, কারণ এই ওপরেরটার হিসেবেই করা হচ্ছে অঙ্কটার হিসেব, সেই জন্যে এখন 120 থেকে 110 বাদ গেলে ওপরে হয় 10, নিচে রয়েছে 100, 10 গুণ হবে 100। এখন যদি আমরা এটাকে কাটাকুটি করে এই শূন্যর সাথে এই শূন্য কেটে দিই তাহলে ওপরে হচ্ছে আমার 10 10কে 100, আর তার নিচে রয়েছে আমার 11। এখন এটাকে যদি আমি ভাগ করি তাহলে হবে কত? 11 ঘরে নামটা পড়ে 9 বারে আসা যায় 99 পর্যন্ত, আর তারপরে বিয়োগ করে নামছে 1। এখন 9×1/11 কোন অপশান ঠিক হচ্ছে? 9×1/11 মানে অপশান এ সঠিক উত্তর হচ্ছে। আমরা কি করব এরকম অঙ্কের জন্যে? 120 বেশিটার থেকে 110কে বিয়োগ করে দিলাম, আর তার নিচে শুরুতে যে রয়েছে তাকে লিখলাম, সঙ্গে 100 গুণ করে দিলাম, তখন আমরা পেয়ে যাব উত্তর। এটা হবে 9×1/11 শতকরা লাভের হার হচ্ছে এটা। এর পরবর্তী যে অঙ্কটা রয়েছে আমরা যদি সেটার দিকে দেখি তাহলে দেখব কোন সংখ্যাটি 19 সংখ্যার চেয়ে, মানে কোনো একটা সংখ্যা যে সংখ্যাটা 19 সংখ্যার চেয়ে যত বড় 59 সংখ্যার চেয়ে তত ছোট, এরকম কোনো অঙ্ক থাকলে একটাই কাজ করতে হয়, এই সংখ্যা দুটোকে সরাসরি যোগ করাতে হয়। 59 + 19 এই দুটোকে যোগ করিয়ে তাকে দুভাগ করিয়ে দিতে হয়। এই যে সংখ্যা দুটো রয়েছে সংখ্যা দুটোকে সরাসরি যোগ করিয়ে দিতে হয়। তাহলে 59 আর 19 যোগ করলে হয় কত? 78। 78কে কভাগ করতে হবে, দুভাগ করতে হবে, তাই জন্য উত্তর হবে কত? 39। কী করা হলো? সংখ্যা দুটিকে যোগ করে দুভাগ করে যে উত্তর এলো ওটাই হবে এই অঙ্কের উত্তর, অর্থাৎ 39 সংখ্যাটা, এইটা হবে এই অঙ্কটার উত্তর। এর পরবর্তী যে অঙ্কটা রয়েছে সেটা আমরা দেখব। এখানে 3 জন লোকের গড় বয়স হচ্ছে 90 বছর। আচ্ছা, কজন লোক? 3 জন লোক, গড় বয়স কত? 90। তাহলে মোট বয়স কত? 3-এর সাথে আমরা 30কে গুণ করে ফেলবো, দেখব হচ্ছে 90। তাহলে 3 জন লোকের গড় বয়স কত? 30 বছর। আচ্ছা।